ইসরায়েলি আগ্রাসন ও ত্রাণ অবরোধের কারণে গাজায় অনাহারে মৃত্যুর হার বেড়েই চলেছে। মার্চের পর থেকে উপত্যকায় অপুষ্টিতে মারা গেছে ৮৬ জন, এর মধ্যে ৭৬ জনই শিশু। এদিকে অপুষ্টিজনিত রোগীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ। তীব্র অপুষ্টিতে ভোগা ১৪ বছর বয়সী ফিলিস্তিনি শিশু মুসাব। পর্যাপ্ত খাবারের অভাবে তার ওজন কমে গেছে প্রায় ৩০ কেজি। আমার ছেলের ওজন ছিল ৪০ কেজি, তার ওজন এখন ১০ কেজি। সে আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। এদিকে না খেতে পেয়ে অজ্ঞান হয়ে পড়েছে এই রোগী। আশপাশের কাউকেই চিনতে পারছে না সে। আমার ভাই ৩ দিন ধরে অজ্ঞান হয়ে আছে, তাকে খাওয়ানোর মতো কিছুই বাজারে পাচ্ছি না। গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফায় অপুষ্টিজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও জ্বালানির অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে হামলায় আহতদের তুলনায় অপুষ্টিতে ভোগাদের সংখ্যাই বেশি। এমনকি আমাদের কয়েকজন চিকিৎসা কর্মীও খাবারের অভাবে অজ্ঞান হয়ে পড়েছেন। পরিস্থিতি গুরুতর, তবে এটি নতুন কিছু নয়। গাজায় খাদ্য সংকটের পাশাপাশি খাবারের অত্যধিক দামও অপুষ্টির অন্যতম কারণ। আমরা ৫ দিন ধরে কিছুই খাইনি। ক্ষুধার জ্বালায় আমি ব্যাগটি নিয়ে হাঁটতেও পারছি না। মার্চ থেকে ইসরায়েলের আগ্রাসন ও কঠোর ত্রাণ অবরোধের পর থেকে গাজায় অপুষ্টিতে মারা গেছে ৮৬ জন, এর মধ্যে ৭৬ জনই শিশু। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।